আসসালামু আলাইকুম। আপনাদের আবারও ওই যে এজলার ইয়াতে নিয়ে আসলাম। আমরা আজকে এজলা কিছু তুলছি। তোলার কারণে ফাঁকা হয়ে গেছে। তো আপনাদের একটু ক্লোজলি দেখাতে এজলাটা। তো এই যে এজলা এটাকে বলে পিনাটা। আপনাদের জন্য আবারও বলি এটাকে বলে এজলা পিনাটা। এই এজলা পিনাটা এটা মূলত হলো প্রোটিন থাকে প্রায় 29 থেকে 34 বা 35%। আর এই এজোলা পিনাটাটা হলো আপনারা মুরগিকে খাওয়াইতে পারেন এইরকম একটা পিট থেকে। আপনি প্রতি সপ্তাহে দেখা যাবে যে আপনি 1 থেকে 1.5 থেকে 2 কেজির মতো তুলতে পারবেন, বা অনায়াসে আপনি 1 কেজি তুলতে পারবেন। আর 1 কেজি এজোলা যদি আপনি তুলেন, এটা আপনি 1 কেজি ফিডের পরিবর্তে খাওয়াইতে পারবেন। মনে করেন আপনার যদি 10টা মুরগি থাকে, যদি আপনার মনে করেন 1 কেজি ফিড লাগে, আপনি প্রতিদিন হলে 100 গ্রাম করে এজোলা দিতে পারবেন এবং 100 গ্রাম করে ফিড বাঁচাইতে পারবেন। তো এটা হলো প্রোটিনের চাহিদা পূরণ করবে। এদিকে নিয়ে এসো। ইয়া এটা হলো প্রোটিনের চাহিদা পূরণ করবে, পাশাপাশি ভিটামিন মিনারেলের চাহিদা পূরণ করে। তো আপনারা এজোলাটা চাষ করার জন্য মূলত এরকম আপনারা করে এগুলোতে আপনারা হলো গোবর দিবেন। আর একটা কাজ করতে পারেন আপনারা, মূলত আমরা দুই ধরনের সার ব্যবহার করি। কি সার দেওয়ার জন্য? ইউরিয়া। ইউরিয়া সার আর হলো যে মাইটের সার যেটা বলে, ড্যাপ বা যেটা বলে, নাকি এই দুইটা সার আমরা মূলত ইউজ করি। দেখা যাচ্ছে যে ইউরিয়া সার ইউজ করলে এদের গ্রোথটা অনেক বেশি হয়। জি, আরেকটা বিষয় হলো যে এই পানিটা চেঞ্জ করতে হয় আপনার ১ মাস পর, পর। যেহেতু একটু ছোট আনা জায়গা বা এটা প্রতিনিয়ত পানি কমে যায় তখন ৫-৭ দিন পর, পর পানি দিতে হয়। তো এই কাজটা যদি আপনারা রেগুলার করেন তাহলে অ্যাজোলা প্রোডাকশন অনেক ভালো হবে। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে এই অ্যাজোলাটা পাবো কোথায়? এটা আপনারা পাবেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। এটা সাভারে অবস্থিত। এটার যদি এক্সাক্ট লোকেশন বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক অপোজিটে, প্রান্তিক গেটের অপোজিটে এটার মেইন হলো গেট আছে। এখানে আসলেই আপনারা এটা সংগ্রহ করতে পারবেন। এখানে স্টক আছে। অথবা আমার সাথে কন্ট্যাক্ট করেও আপনারা আসতে পারবেন। এটা মুরগির জন্য অনেক ভালো, হাঁসের জন্য অনেক ভালো। আপনারা যারা অল্প 10টা 20টা মুরগি পালন করেন, এটা খাওয়াবেন, দেখবেন আপনাদের ডিম প্রোডাকশন ভালো থাকবে। তাদের হলো ভিটামিনের চাহিদা পূরণ হবে, প্রোটিনের চাহিদা পূরণ হবে। ধন্যবাদ।